ইন্না লিল্লাহ। জুমার নামাজের পরেই নাকি ওসমান হাদি ভাইকে গুলি করা হয়েছে। তিনি নির্বাচনে ক্যাম্পেইন করার সময় মোটরসাইকেল থেকে তাকে করা হয়েছে। নির্মম ভাবে তিনি গুলি হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি আছে। তার জন্য জরুরি ব্লাডের প্রয়োজন। কে এই ওসমান হাদি ভাই? তিনি ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী, ইনকলাব মঞ্চের মুখপাত্র, যিনি বলেছেন পার্লামেন্টে গেলে বিসমিল্লাহ বলে দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করা হবে। তিনি ফজর ক্যাম্পেইন শুরু করেছেন, ফজরের পরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, অথচ তাকে ঠেকিয়ে দেওয়ার জন্য করা হচ্ছে। গত মাসের নভেম্বরে তাকে বিদেশি ৩০টি নম্বর থেকে ৩ ঘন্টার ভিতরে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে, মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। ২৪ ঘন্টা নাকি তাকে নজরদারি করা হচ্ছে, তার বাড়িঘর সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। অথচ ওসমান হাদি ভাই তিনি এমন একজন ভালো মানুষ, তিনি ফজরের নামাজ পড়ে ক্যাম্পেইন করছেন। তিনি বলছে পার্লামেন্টের সব দুর্নীতি প্রকাশ করা হবে। তার হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি সাদিক ক্যাম্প তিনি বলেছেন নতুন চাঁদাবাজ, ইস্টার্নবাজ কিংবা নতুন বাংলাদেশকে থামিয়ে দেওয়ার ষড়যন্ত্রকারী যারা, তোমরা রেডি হও, ছাত্র অভ্যুত্থান আবারও তৈরি হবে, নতুন ঢাকায় উঠবে আবার ঝড়। আপনি চিন্তা করেন, ইলেকশনের ইশতেহার ঘোষণা করার মাত্র হয়েছে একদিন কি 2 দিন, 12ই ফেব্রুয়ারি ভোট হবে, এটা মাত্র ইসি ঘোষণা করেছে। এখনই একজন প্রার্থীকে করা শুরু করে দিয়েছে। তো সামনে মানুষ ভোট কেন্দ্রে কিভাবে যাবে? প্রশাসন যদি শক্ত না হন, এই সমস্ত খুনিকে ধরে যদি প্রকাশ্যে শাস্তি দিতে না পারেন, তাহলে তো আগামীতে আরেকজন হবে। ওসমান হাদি ভাইয়ের ব্লাডের প্রয়োজন, তিনি মেডিকেলে আছেন। আমরা দোয়া করি আল্লাহ ভাইকে যেন শিফা সুস্থতা দান করে। ইনশাআল্লাহ সবার দোয়া আছে, তিনি যদি ইনশাআল্লাহ বেঁচে ফেরেন, আমার বিশ্বাস আজকের এই তাকে থামিয়ে দেওয়া যাবে না। আজকের আঘাত তাকে আরো বড় করবে। আগামীর ঢাকা ৮ আসনে হতে পারে ওসমান হাদি ভাই আগামীর ঢাকার কান্ডারি। আল্লাহ রব্বুল আলামিন এমন ভালো মানুষগুলোকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবং যিনি দোষী তাকে দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করেন। কিভাবে সম্ভব একটা রাজধানী সিটির মধ্যে 3টা মোটরসাইকেল এসে তাকে এভাবে মেরে চলে যাওয়া? আল্লাহ তুমি আমাদের দেশকে হেফাজত করো।